This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আমি আছি আপনাদের সঙ্গে আছে 11টা 11 এই মুহূর্তে বড় খবর দেব। বিহারে 3 জৈশ জঙ্গি, বাংলার পাশের রাজ্য বিহারে 3 জৈশ জঙ্গির হদিশ। ভোটমুখী বিহার আর সেখানেই কি বড় সড় নাশকতার ছক। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা, তার কাছ থেকেও আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, কি খবর পাওয়া যাচ্ছে? বিহারে সম্প্রতি ভোট রয়েছে আর তার মধ্যে এই 3 জঙ্গির হদিশ। একদমই, দেখো এটা তো অবশ্যই আতঙ্কের জায়গা যে বিহারের 3 জঙ্গি, জয়িশ জঙ্গি তারা মূলত ঢুকেছে এবং কাঠমান্ডু হয়ে তারা এই বিহারে প্রবেশ করেছে। দেখো, অপারেশন সিঁদুরের পর কিন্তু এই জায়গাটাই চিন্তা বেড়েছিল কোথাও নেপাল করিডোরকে ব্যবহার করতে পারে জঙ্গিরা, আর সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে জয়িশ জঙ্গিরা নেপাল যে কাঠমান্ডু করিডোর সেই করিডোরটাকে ব্যবহার করছে। বিশেষ করে বাংলাদেশ নেপাল এই করিডোরটা কিন্তু সব থেকে আতঙ্কের জায়গা হয়ে উঠছে। আর যেখানে সামনে বিধানসভা নির্বাচন বিহারে, সেখানে এই 3 জয়িশ জঙ্গির প্রবেশ করা কিন্তু শুধু বিহারের জন্য নয়, গোটা দেশের জন্য যথেষ্ট আতঙ্কের বিষয়। কারণ এই বিহারকে ব্যবহার করে কিন্তু তারা নিজেদের স্লিপার সেলকে অ্যাক্টিভ করতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কার্যকলাপ চালাতে পারে। স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই এই ব্যাপার কোথা থেকে তারা ঢুকলো, কিভাবে তারা অ্যাক্সেস পেলো, সবকিছু কিন্তু খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা এবং ভারতীয় সেনার তরফে। তবে জয়িশ জঙ্গির ছাড়াও আর কেউ তারা কাদের মাধ্যমে ঢুকেছে এবং কোথায় গিয়ে তারা লুকিয়েছে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ। দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন বাবু, এটা কত বড় উদ্বেগের জায়গা তৈরি করছে? কারণ আমরা গতকাল একটি খবর করেছিলাম যেখানে আরএসএস এর সদর দপ্তর নাগপুরকে টার্গেট করছে আইএসআই এবং তার জন্য ব্যাপক তৎপরতা নিরাপত্তা দেখা গিয়েছে মহারাষ্ট্র জুড়ে, আর তার মধ্যে 3 জৈশ জঙ্গিকে পাওয়া গিয়েছে। কতটা উদ্বেগের? দেখুন, প্রথমে বলি একটা সব থেকে বড় উদ্বেগ যেটা আন্তর্জাতিক রাজনীতিতে, যখন এই অপারেশন সিঁদুরের সময় আপনাদের মনে আছে যে নেপাল একটা সরকারি ভাবে বিবৃতি দিয়েছিল পাকিস্তানকে প্রতিবাদ জানিয়ে যে আমাদের ভূমি, নেপালের ভূমি আমরা আর পাকিস্তানকে বা জঙ্গিদের ব্যবহার করতে দেব না। তখন আমি এই প্রশ্নটা তুলেছিলাম, আর ব্যবহার করতে দেব না মানে ওরা ব্যবহার করতে দিত সেটা পরোক্ষ স্বীকার করে দিচ্ছে, এবং সেটা যে এই প্রতিশ্রুতিটা দিয়ে একদম ভুল মানুষকে বিভ্রান্ত করার জন্য সেটা দেখা গেল। কারণ আমাদের পুরো চাকরি জীবন এবং এখনো নেপাল মডিউলকে নিয়ে আমরা সাংঘাতিক চিন্তায় থাকি। কারণ নেপালে কাঠমান্ডু সেটা হিউম্যান ট্রাফিকিং হোক, স্মাগলিং হোক, ড্রাগ র্যাকেট হোক, সবকিছুর মূল ভূমি হচ্ছে কাঠমান্ডু, এবং সেটাকে সবসময় সন্ত্রাসবাদীরা, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ব্যবহার করে বা চীন ব্যবহার করে, এবং সেটা যে তখনই নেপাল এই প্রতিশ্রুতি রাখবে না সেটা আমি তখনই বলেছিলাম, সেটা আবার প্রমাণ হলো। এটা এক। 2 নম্বর যেটা, শুধু জৈশে মোহাম্মদ যে বিহারে ঢুকেছে এবং আরো বহু লোক রয়েছে, সেটা একটা জিনিস প্রমাণ করে যে বিহারে এই জৈশে মোহাম্মদ বা জিহাদিদের স্লিপার সেল একটা বেস তৈরি করেছে, তার জন্যই তারা এসেছে সাপোর্টটা পাওয়ার জন্য। হয় আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসছে, যেটা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গ জিহাদিদের দখলে চলে যাবে 2026-এ যদি এই শাসক দল আবার ফিরে আসে। কারণ পশ্চিমবঙ্গের স্লিপার সেল ভরে গেছে এবং ভারত সরকার কিন্তু নজর রাখছে, শুধু বিহার নয় পশ্চিমবঙ্গের উপরও নজর রাখছে। সীমান্তবর্তী এলাকাগুলো সাংঘাতিক সেনসিটিভ। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যেরকম ভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে, সীমান্তের 7টা জেলা স্লিপার সেলে ভরে গেছে, তাদের লঞ্চ প্যাড হয়ে গেছে। সুতরাং এটা একটা সাংঘাতিক বিপদের ব্যাপার। আর নিশ্চিতভাবে আমি বলতে পারি যে ভারত সরকার কড়া নজর রেখেছে, কিন্তু মানুষকেও সতর্ক হতে হবে। স্লিপার সেলদের সাহায্য করার জন্য স্লিপার সেলের অ্যাকশন সেলের যেই লোকরা আসছে, জৈশ বলুন, লস্কর বলুন, আল কায়দার লোকরা, তারা ঢোকার চেষ্টা করছে। কারণ অলরেডি স্লিপার সেল পশ্চিমবঙ্গে ভালোভাবে, বিহারেও ভালোভাবে। এটা মানুষকেও ডিসাইড করতে হবে, কেন্দ্রীয় সরকার যা যা পদক্ষেপ নেওয়ার নিশ্চয়ই নেবে। ধন্যবাদ দীপাঞ্জন বাবু। বিহারে 3 জৈশ জঙ্গির হদিশ পাওয়া গিয়েছে। বিহারে ভোট রয়েছে আর সেই ভোটের আগেই কি বড়সড় নাশকতার ছক, তারপরে এই বাংলা টার্গেট, এই প্রশ্ন উঠছে। আর একাধিক বক্তব্য, তথ্য উঠে আসছে এরা কোথা থেকে ঢুকলো আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিহারে। নেপাল হয়েই তারা ঢুকেছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
ব্যাপক তৎপরতা রয়েছে। এই 3 জৈশ জঙ্গি সম্পর্কে আরো কিছু জানা হচ্ছে, কি কি এদের ছক ছিল, কোথায় যাওয়ার চেষ্টা করছিল, সব এখন তথ্য তালাশ করা হচ্ছে। এদিকে সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের ছক, সেটা বানচাল করেছে সেনা। কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টর, তার ঠিক কাছেই 2 জঙ্গিকে গুলি করে মারল বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা। জম্মু কাশ্মীরের পুলিশ যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা, পাল্টা জবাব দিতে থাকে সেনা এবং পুলিশ। তারপরে নিকেশ হয় 2 জঙ্গি। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে এখনো তল্লাশি চলছে, তল্লাশি অভিযান চালানো হচ্ছে।